না খুব তৃষ্ণা লাগছে না কুক খায় আসি। কি শুরু হলো? মানুষ মানুষের ক্ষতি করছে, কেউ ইয়াকের নামে মনে করো যায় হলো লুটপাট করছে, জুতা চুরি করছে। বাবা কি হয় গেল? কিরে কুড়ি আসি? আরে খুব তৃষ্ণা লাগছে কুক খাবা যাচ্ছ। কেরে তুই জানিস না এখনকার যুগে হলো কুক খাওয়া মানে গু খাওয়া? তুই জানিস না? কুক হলে যাইলে বললো কুক যদি খাস তাহলে মনে করছে ওরা ডলার পাবে, হাজার হাজার মিলিয়ন মিলিয়ন ডলার। ওই ডলার দিয়ে ওরা তার ডিজি ডিজি কিনে আমার মুসলমান ভাইয়ের উপর নির্যাতন করছে, মুসলমান ভাইয়ের খুব কষ্ট দিচ্ছে। আমার তার জন্য কত কি করছি, আর তুই তা কুক খাওয়া আছে। ঠিক আছে রে। আচ্ছা তা যেটা আছে চল দাদা। প্রতিবাদের নামে লুটপাট, প্রতিবাদ করবে আমার সারাদিন লুটপাট করবে, এরকম মুসলমান ভালো থাকাতে রাত দুপুরে এত চিল্লা চিল্লি করিস কেন? চিল্লাবে না তো কি করবে? আধা ঘন্টা চিল্লাচিল্লি করে প্রতিবাদ করে ওইকের কুক খায় আবার তৃষ্ণা মিট আছে, চিল্লাবে না তো কি করবে? আমিও তো প্রতিবাদ করে আসলাম রে, এতে শার্টটা ময়লা হয়েছে, সার্ফ এক্সেল ধোয়া লাগবে। আইদা দেখ, সার্ফ এক্সেল দিয়ে তুই শার্টও ধুবু, ক্লিয়ারম্যান শ্যাম্পু দিয়ে তুই মাথাটাও ধুবু, আবার লাগবে সাবান দিয়ে তুই গাও ধুবু, আবার গরম লাগলে তুই কুক খায় তৃষ্ণা মিটে আবার কবু বয়কট করলাম। তোদের মধ্যে মুসলিম ভাই থাকাতে শত্রু থাকা অনেক ভালো আমাদের। ভাই এলা বয়কট করলে কি সব ঠিক হয়ে যাবে? আরে ঠিক হবে না মানে, ওদের পণ্য যদি আমরা ব্যবহার না করি তাহলে ওদের অর্থনীতির ক্ষতি হবে, আর বাংলাদেশে যে বড় বড় ওদের কোম্পানিগুলো আছে সব কটা নষ্ট হয়ে যাবে। এভাবে তো আমাদের প্রতিবাদ জানাতে হবে। তুই ভাই এগুলা পণ্য চিনবো কিভাবে? আরে গুগলে সার্চ দিবি, তাহলে দেখতে পারবি কোন পণ্য কোন দেশের, বুঝলি? এভাবে তুই সার্চ দিয়ে দেখিস। গেলাম আমি, থাক। কথাগুলো তো ভালোই করছে, আমাদের দেশের তো প্রতিবাদ করার জন্য কোনো সরঞ্জাম নাই, ওদের পণ্যগুলো যদি আমরা না ব্যবহার করি তাহলে তো ওদের ভালোই ক্ষতি হবে। কি আছে কি আছে? আরে ভাই সার্ফ এক্সেল শার্টটা ধোবা চাচনু, ওই বাঁকা ভাই মানা করলো। ঠিকই দেখছে, ওকে জিনিস যদি আমরা না ব্যবহার করি তাহলে তো ওদের দেশের অনেক ক্ষতি হবে যায়। ওদের দেশের বড় বড় কোম্পানিগুলো আমাদের দেশের যেটা আছে সেটা নষ্ট হয়ে যাবে। এই জন্য ওই যা কেছে ভালো করে কেছে তুই সার্ফ এক্সেল তুই শার্টটা দিলে হয়নি, তাহলে ওদের দেশের আর পণ্য কিনলে ওই পণ্যটার জন্য মনে করেন ওরা কিছু ডলার পালে হয়নি, ওই ডলার দিয়ে কি করলে হয়নি আমাদের মুসলিম ভাইয়ের উপরে এলো মনে করেন যে এই ডিজি 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 এলা কিনে মনে করেন যে হামলা চালালে হয়নি মুসলিম ভাইয়ের অনেক ক্ষতি হলে হয়নি। বুঝা পারছি? ওই কোন মুখে গেল? ওই দিকে গেল। ওই মুখে গেল। সমস্যা আমি দেখা করে আসছি, তাহলে দাঁড়া তো, ওকে একটা কল দিয়ে নেই। হ্যালো, এই নেতানিয়াহু, তোরা মারো না, ঠ্যাং ঠ্যাং সোজা করে দিবু। হাজলামো শুরু করছি, মুসলমানের উপর তুই নির্যাতন করিস, তোর কাছে পালে একে ঠ্যাং ঠ্যাং সোজা করে দিবু। হে কে এটা? কে? আরে নেতানিয়াহু হয়। দেখো কুটে আছে, দেখো। আরে কাটে দিছে তো, কাটে দিছে হয়। ইস রে, এক পালে যা করনুন রে। কে রে, তোর কাছে গোলাম টেম্পোর নাম্বার আছে? হ্যাঁ আছে আছে, সকালে কথা করনু ওর সাথে। নাম্বারটা দে তো। লে তো, 017 22 35 16 9। এই এটা কি নাম্বার? সকালবেলায় কথা করনু, এটা বলে কেঙ্গা? এটা আইলে ফোন দে। হ্যালো, এই বুড়া খাটাস, একটাও তো তোর কবরত গেছে, ইবলিসের শয়তান। তুই হুলে দেশ, মুসলমানের ঘর মারার জন্য তুই হুলে দেশ। দে মেলা কথা কথা। দাঁড়া বুড়া খাটাস, তুই এক পাও কবরত গেছে, সবসময় সাজলামো করিস। তোর কথা কো, তোরে যদি আমি পাইতাম রে, তুক তো আমি ফাইটা ফেলাম নি। তুক যদি আমি পাইতাম রে, তুক আজকে তো মারে ফেলাম রে। তুই কই আছিস বল? তুই কুটে আছিস? কাটা দিছে তো, কাটা দিছে হয়। এক তো হয়ে গেল নি, আচ্ছা খবরই কুটে আছে, ফোন যাবে শোনে, কুটে আছে না, শোন তো আর ধরে না। বুঝা খাটাস তো আমার মাথাটা খারাপ করে ফেলছিল রে। থাক তাহলে একজনে যাই, ও ফোন দিল, ও কেউ ফাটে ফেলাবো। শালার ঘরে শালা, তুই মুসলমানের ঘরের উপর নির্যাতন করিস, বুড়া খাটাস নেদানিয়ানু। আল্লাহ যেদিন ধরবে না সেদিন তোদের মতো ইবলিস বড় বড় শয়তানকেও শেষ করে দিয়েছে, আর তুই সামান্য ফেরাউন, তারপর অনেকে শেষ করে দিয়েছে, তুই সামান্য শালা বুড়া খাটাস। আল্লাহর মার দুনিয়ার বার, মনে রাখিস, সময় থাকতে এখনো ভালো হয় যা।